নীল চিঠির রহস্য পর্ব ১। বর্ষার বিকেলে গ্রামের কাঁচা রাস্তা ভিজে গেছে টুপটাপ বৃষ্টিতে। দূরে ধানের ক্ষেতের পাশে একটা ছোট চায়ের দোকান। চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে শান্ত স্বভাবের এক ছেলে, নাম যার আরিয়ান। আরিয়ান গ্রামের ওই ছেলে, সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু খুব বেশি কারোর সাথে তেমন একটা মিশে না। তার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, যেখানে সে গ্রামের জীবন, প্রকৃতি আর মানুষের গল্প তুলে ধরে। সেদিনও ক্যামেরা নিয়ে ভিডিও করছিল সে। হঠাৎ দূর থেকে একটা মেয়েকে দেখা গেল। মেয়েটা নীল রঙের ওড়না পরে বৃষ্টির মধ্যে হাঁটছিল। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। চায়ের দোকানের কাকা বললেন, এই মেয়েটাকে আগে কখনো দেখি নাই রে। আরিয়ান কৌতূহলী হয়ে তাকিয়ে রইল। মেয়েটা রাস্তার পাশে পুরনো একটা বাড়ির সামনে গিয়ে থেমে গেল। বাড়িটা বহু বছর ধরে খালি পড়ে আছে। গ্রামের মানুষ বলে ওই বাড়িতে নাকি কেউ থাকে না। কিন্তু মেয়েটা দরজা খুলে ভিতরে ঢুকে গেল। আরিয়ান অবাক। সে আস্তে আস্তে বাড়িটার কাছে গেল। ভেতর থেকে একটা মৃদু গান ভেসে আসছিল, খুব সুন্দর কণ্ঠ। হঠাৎ দরজার সামনে একটা পুরনো কাগজ উড়ে এসে পড়ল তার পায়ের উপর। কাগজে শুধু একটা লাইন লেখা, সব গল্পের শেষ সুখের হয় না। আরিয়ান চারপাশে তাকালো, মেয়েটাকে আর দেখা যাচ্ছে না। পরদিন সকালে আরিয়ান আবার সে বাড়ির সামনে গেল, কিন্তু আশ্চর্য ব্যাপার, বাড়িতে তালা ঝুলছে। মনে হচ্ছে বহুদিন কেউ ঢুকেইনি। গ্রামের এক বৃদ্ধ বললেন, বাবা, ওই বাড়ির কাছে যাস না। অনেক বছর আগে ওই বাড়ির মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছিল। আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো, চাচা, মেয়েটার নাম কি শুনতে পারি? বৃদ্ধ একটু নিচু থেকে বললেন, নীলা। এই নামটা শুনে আরিয়ানের বুক কেঁপে উঠল, কারণ গতকাল যে মেয়েটাকে সে দেখেছে তার হাতে একটা নীল রঙের চুড়ি ছিল। আরিয়ান রাতে ভিডিও এডিট করছিল। হঠাৎ সে ক্যামেরার ফুটেজে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। ভিডিওতে মেয়েটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু গ্রামের রাস্তার অন্য কেউ যেন তাকে দেখতেই পাচ্ছিল না। সবাই স্বাভাবিকভাবেই হাঁটছে, কিন্তু মেয়েটার দিকে কেউ তাকাচ্ছেই না। আরিয়ানের হাত কাঁপতে শুরু করলো। তখনই তার ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ আসে, আমাকে খোঁজো না, আমাকে খোঁজো না। রহস্য আরো গভীর হয়। পরদিন রাতে ঝড় হচ্ছিল। হঠাৎ আরিয়ানের ঘরের জানালায় টোকা পড়ল, ঠক ঠক ঠক। সে জানালার কাছে গিয়ে দেখল বাইরে কেউ নেই, কিন্তু নিচে একটা ভেজা চিঠি পড়ে আছে। চিঠিতে লেখা, তুমি যদি সত্যিটা জানতে চাও, কাল সন্ধ্যায় পুরনো বটগাছের কাছে এসো। তুমি যদি সত্যিটা জানতে চাও, কাল সন্ধ্যায় পুরনো বটগাছের কাছে এসো। দুবার লেখাটা। আরিয়ান সারা রাত ঘুমাতে পারল না। কে এই মেয়েটা? সে কি সত্যিই মানুষ? আর কেন শুধু আরিয়ানই তাকে দেখতে পাচ্ছে? বট গাছের নিচে পরদিন সন্ধ্যায় আকাশটা ছিল মেঘলা। গ্রামের সবাই তখন বাড়ি ফিরছে, কিন্তু আরিয়ান একাই হাঁটছে পুরনো বট গাছের দিকে। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করলো। তারপর নীল ওড়না পরা সেই মেয়েটা ধীরে ধীরে গাছের পিছন থেকে বেরিয়ে এলো। অদ্ভুত শান্ত একটা মুখ, চোখে যেন অনেক কষ্ট লুকানো। মেয়েটা ধীরে বলল, তুমি কেন আমার পিছনে ঘুরছো? আরিয়ান একটু সাহস করে বলল, কারণ জানতে চাও তুমি? কারণটা কি জানবে তুমি? হঠাৎ একরাশ নীরবতা নেমে আসলো দুজনের মাঝে। আরিয়ান বলল, কারণ আমার মনে হচ্ছে তোমাকে দেখার পর তোমার গল্পটা অসম্পূর্ণ। মেয়েটা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর মৃদু হেসে বলল,
অসম্পূর্ণ গল্প কখনো শেষ করতে যেও না, কষ্ট পাবে। ঠিক তখনই দূরে বজ্রপাত হলো, ভারী বজ্রপাত হলো। আলো ঝলসে উঠতেই মেয়েটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তার মাটিতে পড়ে রইল একটা পুরনো ছবি। ছবিতে দেখা যাচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু ছেলেটার মুখটা কিছুটা আরিয়ানের মতোই। নীলা আসলে কে? কেন তার সাথে আরিয়ানের এত মিল? তার পুরনো ছবির সেই রহস্যই বা কি? জানতে হলে অপেক্ষা করুন নীল চিঠির রহস্য পর্ব 2 এর জন্য। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।